আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেথ ওয়ে ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি, আপনারা সবাই দেখতেছেন মিডিয়াতে, নিউজে, খবরে, বিটিভিতে সব জায়গায় দেখতেছেন। সে কমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু এটা হচ্ছে সুসংবাদ আমাদের সকলের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশের স্টুডেন্ট বলি কিংবা ওয়ার্ক বলি, শ্রমবাজার বলি কিংবা অন্যান্য খাত বলি, বিজনেস সেক্টর বলি, সবার জন্য এটা একটা সুসংবাদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়াতে গিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনাকে গতকালকে লাল গালিচা দিয়ে রিসিভ করেছেন এবং আজকে উনি মালয়েশিয়ার যিনি মহামান্য রাজা সুলতান ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক যে চুক্তি, শ্রমবাজার এবং যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ এবং যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে তাদেরকে স্টুডেন্ট ভিসার পরে তারা যাতে ওয়ার্ক পারমিট পায়, সেজন্য অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের যে শ্রমবাজার মালয়েশিয়া, কারণ এই শ্রমবাজারটা ইনশাল্লাহ চালু হবে। কেন আমরা মালয়েশিয়া বেশি যেতে চাই? আপনারা যারা বিদেশে আছেন কিংবা যারা বিদেশে যান, দেখেন আমরা যখন সৌদি আরব, দুবাই, কাতার এবং গালফ কান্ট্রিগুলোতে যাই, সেগুলিতে গরম বেশি। আর মালয়েশিয়া এমন একটি দেশ, এক ঋতুর দেশ। এই দেশে না গরম আছে না ঠান্ডা আছে। এই বৃষ্টি হচ্ছে, আবার 1 ঘন্টা পরে দেখবেন যে সবকিছু খোলা, আবার সুন্দর। মানে একেবারে মালয়েশিয়া যদি কেউ যায় তাহলে বুঝবেন মানুষ জীবন যাপনের জন্য খুব সুন্দর একটা দেশ মালয়েশিয়া। এই জন্য ইন্টারন্যাশনাল যে হাব, সেই হাবটা কিন্তু মালয়েশিয়াতে স্থাপন করার যে সিদ্ধান্ত ছিল অলরেডি এটা স্থাপিত হয়ে গেছে। মালয়েশিয়া কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা হাব সারা ওয়ার্ল্ডের জন্য। তো মালয়েশিয়া ইনশাল্লাহ ওয়ার্ক ভিসার যেহেতু চুক্তি হয়েছে, আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে ওয়ার্ক ভিসার যে কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম চালু হয়ে যাবে। যখন ওয়ার্ক ভিসা চালু হবে সে সম্পর্কিত ভিডিও আপডেট আপনাদের সম্মুখে উপস্থিত করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।